বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্স সংযোগকারী রেল প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে ভারত। বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও শ্রমিকদের নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত এই সিদ্ধান্ত নিয়েছে বলে দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়। এই সিদ্ধান্তের ফলে অন্তত ৩টি চলমান প্রকল্প থেমে গেছে এবং আরও 5টি প্রকল্পের জরিপ কাজও বন্ধ হয়ে গেছে। এই প্রকল্পগুলোর মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা। এইসব প্রকল্পের আকার প্রায় ৫,০০০ কোটি রুপি বলে বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে দ্য হিন্দু। দ্য হিন্দু সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, নয়াদিল্লি এই পরিস্থিতিতে তাদের কৌশল পুনর্বিবেচনা করছে এবং উত্তর ভারতের রেল অবকাঠামো জোরদার করার পাশাপাশি ভুটান ও নেপালের মাধ্যমে বিকল্প সংযোগের সম্ভাবনা খতিয়ে দেখছে। সূত্র আরও জানায়, ভুটান ও নেপালের মাধ্যমে প্রায় ৩,৫০০ থেকে ৪,০০০ কোটি রুপির সংযোগ পরিকল্পনা বিবেচনাধীন। স্থগিত হওয়া প্রকল্পগুলো ভারতের স্থলবেষ্টিত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওই রাজ্যগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত। বাংলাদেশের রেল নেটওয়ার্কের মাধ্যমে এই রাজ্যগুলোর সংযোগ স্থাপিত হলে সংকীর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরতা কমত। এই করিডোরটি উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে, যেটি আবার চিকেন স্নেক নামেও পরিচিত। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, এই মুহূর্তে আমরা বাংলাদেশের নির্মাণ সামগ্রী বা অন্য কোনো জিনিস সরবরাহ করছি না। প্রতিবেশী দেশটির মাধ্যমে সংযোগকারী রুটের জন্য প্রকল্প তহবিলও স্থগিত রাখা হয়েছে। সেখানে প্রথমে রাজনৈতিক স্থিতিশীলতা আসা প্রয়োজন, তবে ভারতের অংশে নির্মাণ কাজ পরিকল্পনা অনুযায়ী চলছে। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $12.৯ বিলিয়ন। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ভারতের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। স্থগিত হওয়া প্রকল্পগুলো হলো আখাউড়া আগরতলা আন্তঃদেশীয় রেল সংযোগ এবং কুলাউড়া শাহবাজপুর রেল লাইন স্থাপন, খুলনা মোংলা বন্দর রেল লাইন, ঢাকা টঙ্গী জয়দেবপুর রেল লাইন সম্প্রসারণ প্রকল্প। আখাউড়া আগরতলা আন্তঃদেশীয় রেল সংযোগ প্রকল্পটি ভারত সরকারের প্রায় ৪০০ কোটি রুপি অর্থায়নে বাস্তবায়িত হচ্ছিল। ১২.২৪ কিলোমিটার দীর্ঘ এই সংযোগের ৬.৭৮ কিলোমিটার অংশ বাংলাদেশ এবং ৫.৪৬ কিলোমিটার ত্রিপুরায়। কুলাউড়া শাহবাজপুর রেল লাইন এই প্রকল্পের অংশ এবং এর লক্ষ্য বিদ্যমান বাণিজ্য পথ ব্যবহার করে নতুন রেলপথ স্থাপনের মাধ্যমে আসামের সঙ্গে সংযোগ উন্নত করা। আর খুলনা মোংলা বন্দর রেললাইন প্রকল্পটি $৩২৮.৯২ মিলিয়ন ব্যয়ে একটি ঋণ চুক্তির অধীনে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় মোংলা বন্দর এবং খুলনায় বিদ্যমান রেল নেটওয়ার্কের মধ্যে প্রায় ৬৫ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা ব্রডগেজ রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার কথা ছিল। এই বন্দরের একটি টার্মিনালের পরিচালনার স্বত্ব ভারতের। এছাড়া ঢাকা টঙ্গী জয়দেবপুর রেলওয়ে সম্প্রসারণ প্রকল্পটি ২০২৭ সালের জুনে সম্পন্ন হওয়ার কথা থাকলেও গত বছর পর্যন্ত এর অগ্রগতি ৫০%-এরও কম। জানা গেছে, এই প্রকল্পের ব্যয় প্রায় ১,৬০০ কোটি রুপি ভারতীয় ঋণ সহায়তা থেকে আসার কথা ছিল। তহবিল ছাড়ের ক্ষেত্রেও কিছু সমস্যা ছিল বলে সূত্র জানায়। সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা দ্য হিন্দুকে বলেন, আরও 5টি স্থানে লোকেশন জরিপের কাজ চলছিল, সেগুলোও স্থগিত করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারত অভ্যন্তরীণ ও বিকল্প আঞ্চলিক কৌশল অবলম্বন করছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারত সরকার উত্তরপ্রদেশ ও বিহারে রেললাইন দ্বিগুণ ও চারগুণ করার সম্ভাবনা খতিয়ে দেখছে। এই দুটি রাজ্য শিলিগুড়ি করিডোর প্রবেশের প্রধান পথ এবং এর মাধ্যমে সক্ষমতা ও নির্ভরযোগ্যতা বৃদ্ধি করা সম্ভব। ভারতীয় এক রেলওয়ে কর্মকর্তা বলেন, জরিপের কাজ চলছে। একই সময়ে নয়াদিল্লি ভুটান ও নেপালের মাধ্যমে রেল সংযোগ স্থাপনের সম্ভাবনাও খতিয়ে দেখছে। ভারত নেপাল রেল চুক্তি এবং উত্তর পূর্বাঞ্চলের নিকটবর্তী হওয়ায় ভুটানের সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ রয়েছে, যদিও রুটগুলো লজিস্টিকভাবে জটিল।